নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমরা এখন রয়েছি লালাবাগান সর্বজনীন দুর্গোৎসবে। সামনেই দেখতে পাচ্ছি দারুণ চন্দননগরের লাইট। প্রচুর মানুষের সমাগম হয়েছে। অনেকে পুজো দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যাদের পুজো দেখা হয়ে গেছে তারা আস্তে আস্তে পিছিয়ে আসছে। লাইটটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। রয়েছে বাচ্চাদের জন্য একটি মজার ভূত। এখানে একবার ডান হাত একবার বাঁ হাত সামনে করছে, একটু সামনে এবং একটু পিছনে আসা যাওয়া করছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লালাবাগান সর্বজনীনের দুর্গাপুজো দেখতে। প্রসঙ্গত বলে রাখি, লালাবাগান আসতে চাইলে আপনাকে মানিকতলা বা খান্না মোড়ে আসতে হবে। সেখান থেকে 3 থেকে 4 মিনিটের হাঁটা রাস্তা। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লালাবাগান সার্বজনীন পুজোর দিকে। খুব সুন্দর আলোকসজ্জা। আলোকসজ্জাটি কেমন লাগছে আপনার অবশ্যই জানান। আমার তো খুব চোখ ধাঁধানো লাগছে। আমরা সামনে দেখতে পাচ্ছি মাতৃমণ্ডপ রয়েছে। রাস্তার দুপাশ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি ভিড় জমেছে। আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজিকে। হনুমানজি তার নিজের বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছেন। চলুন আমরা দেখে নিই হনুমানজির বুকের মধ্যে রাম সীতা। জয় সিয়ারাম। কমেন্ট করুন, আমাদের সঙ্গে থাকুন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয়। আমরা রাম সীতাকে দেখতে পাচ্ছি হনুমানজির বুকের মধ্যে। আমরা রাম সীতাকে দেখে আস্তে আস্তে এগিয়ে যাব মণ্ডপের দিকে। মণ্ডপের দুটো দিকেই খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এখানে ক্লাবের নাম দেখতে পাচ্ছি, লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। লালাবাগান নবাঙ্কুরের পুজো দেখতে এলে অবশ্যই এখানে আসুন। এটি একটি উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো। মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেক দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপটি সুন্দর করে সাজানো হয়েছে। চলুন আমরা মণ্ডপের ভিতরে যাই। মণ্ডপটিতে রয়েছে প্রচুর থার্মোকলের কাজ। আলো দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। আমরা একটি একচালার সাবেকি প্রতিমা দেখতে পাচ্ছি। মায়ের রূপ অপরূপ লাগছে। হলুদ পাড় লাল রঙের বেনারসি দিয়ে মা দুর্গাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মাতৃ প্রতিমাটিকে একটু জুম করে দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে মাতৃ প্রতিমাটি অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি মা দুর্গাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। মা দুর্গার ব্যাকগ্রাউন্ডটি মনে হচ্ছে যেন সোনার রাজমহল। আমরা মা লক্ষ্মী, শ্রী গণেশ দেখতে পাচ্ছি। মায়ের বাম দিকে রয়েছে সরস্বতী এবং কার্তিক। সরস্বতীকে ব্লু রঙের শাড়ি দেওয়া হয়েছে, ব্লু রঙের বেনারসি শাড়ি। লক্ষ্মী মাকে পার্পল রঙের বেনারসি শাড়ি দেওয়া হয়েছে। প্রতিমাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং কিছু জেলার পুজো কভার করেছি।
ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখুন। আমরা এখন লালাবাগান সর্বজনীন দুর্গাপুজোর মাতৃ প্রতিমা দেখছি। মায়ের রূপ অপরূপ রূপ। আমরা মণ্ডপের অন্দরসজ্জা দেখছি। এটি মণ্ডপ থেকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়ার একটি রাস্তা রয়েছে। সামনে রয়েছে মণ্ডপের নাম লালাবাগান সর্বজনীন দুর্গাপুজো। ভিতরের অন্দরসজ্জাটি খুবই সুন্দর। থার্মোকল এবং আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। রাজা রাজাদের অন্দরমহলের যে দৃশ্য আমরা দেখতে পাই সেটি এখানে মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা প্রতিমা দর্শন করে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তার বাম দিক দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর থার্মোকলের কাজ রয়েছে। মাঝে রাখা রয়েছে কিছু গাছ। আলো কমের জন্য আমরা গাছগুলি সেভাবে দেখতে পাচ্ছি না। সামনেই ডান দিকে এবং বাঁ দিকে রয়েছে স্টেজ। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা দুর্গা আপনাদের কৃপা করুন। আমরা হনুমানজির সামনে এসে গেছি। হনুমানজি বুক চিরে এখানে দেখাচ্ছেন, তার বুকের ভিতর রয়েছে রাম সীতা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ।